আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দরবারের সাপ্তাহিক ক্লাসগুলো একটু সমস্যা হচ্ছে, কারণ আপনারা জানেন যে এখন মাহফিলের সিজন, বিভিন্ন জায়গায় মাহফিলের সময় দিতে হচ্ছে। তো এটা দিনের কাজেই দরকার আছে এটার, কিন্তু আজকে থাকার কথা ছিল আমার দরবারে, এবং ইনফ্যাক্ট গত রাত থেকে আমার জ্বরও ছিল। এই সময় রাত 2টার সময় খবর পেলাম যে আমাদের ইয়াকুব ভাই, বনিয়ামিনের বাবা, উনি ইন্তেকাল করেছেন। আমরা এই খবরটা পেলাম। তো পাওয়ার পরে এখন আমি প্রথমে বললাম যে আমি যাব না, কারণ আমার শরীরটা ভালো ছিল না, জ্বর ছিল। কিন্তু পরে চিন্তা করলাম যে না গেলে খারাপ হতো, অন্তত পক্ষে আমার যাওয়া উচিত, ইয়াকুব ভাই যেহেতু। এরপর চলে আসছি আমরা ওখান থেকে। তো বিষয়টি হলো, শবে বরাত আমাদের সামনে সমাগত। এখন শবে বরাতই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় একটা পরীক্ষা, আমাদের জীবনের জন্য, আমাদের পরকালের জন্য, উভয় জগতের জন্য। শবে বরাত আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আমাদের জন্য। তো শবে বরাতের প্রস্তুতি চলছে, আপনারাও ভালো মতো প্রস্তুতি নেন। এখানে যারা অনেক দিন ধরে আসেন না, তাদের সাথে যোগাযোগ করুন, তারাও যেন মিস না দেয়, কারণ শবে বরাতের রাত্রিতে এটা মিস দেওয়া যাবে না কাউকে। আর বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তো খবর দিবেনই, কারণ একটা সফলভাবে আমরা এই ইবাদত বন্দিগিটি আমরা করতে চাই। শবে বরাতের রোজা, সাধারণত আমরা বাকি রোজাগুলো একদিন আগে একদিন পরেই হিসাব করে রাখি, কিন্তু মনে রাখতে হবে শবে বরাতের রোজা যেহেতু এটা মধ্য শাবানের রাত্রি, সেহেতু এখানে আইয়ামে বীজের রোজাটা খেয়াল রেখে আমাদেরকে রোজা রাখতে হবে। তার মানে আমরা শাবান মাসের 12 তারিখ রাতে খেয়ে 13, 14 এবং 15, 13, 14, 15 সেই হিসেবে আমাদের আরবি সময়টা আসতেছে, মানে ইংরেজি মাস অনুযায়ী ফেব্রুয়ারির 12, 13 এবং 14 এই 3 দিন আমাদেরকে রোজা রাখতে হবে, যেহেতু এটি হাদিসের একদম সম্পূর্ণ নির্দেশনা। আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ রোজাটি হচ্ছে 14 তারিখের রোজা। আমরা তো 14 তারিখ দিবাগত রাতে যাচ্ছি, সে তো 15 তারিখের রোজাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানে আমরা 13, 14, 15 এই 3 দিন রোজা রাখছি, এবং আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে 15 তারিখের রোজাটা। মানে আমরা শবে বরাতের রাতে খেয়ে আমরা এর পরদিন যে রোজাটি রাখবো, সেহেতু এই রোজার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। আর বাকি আপনাদের উপর যেহেতু ছেড়েছি যে আপনারা কিভাবে এটাকে আসলে পরিচালনা করবেন। তো এই পরিচালনা পদ্ধতি ক্লাসে আপনাদের এটাই এখন আলোচনার বিষয় হতে পারে, আমাদের এটার পরিচালনার জন্য, এটার কালেকশন কিভাবে আপনারা আপ্যায়ন করবেন সেটার ব্যবস্থা করা। আর শবে বরাতের যে গুরুত্ব এবং ফজিলত, এগুলো সম্পর্কে তো আপনারা জানেনই। এক কথায় এটা ভাগ্য রজনী। আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দিতে চান, এই রাতে আল্লাহ আপনার 1 বছরের আমল তুলে নেবেন এবং পরবর্তী বছরের জন্য আপনার ভাগ্যকে নির্ধারণ করবেন। এবং এই রাত হচ্ছে দোয়া কবুলের রাত, আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করবেন। আল্লাহ এরকম মাহেন্দ্রক্ষণ মানুষের জন্য কিছু কিছু সময় খুলে দেন। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, লাইলাতুন নিসফি মিন শাবান খুবই গুরুত্বপূর্ণ এই সময়গুলো। যেহেতু আল্লাহ করুণা করে আমাদেরকে এই সুযোগগুলো দিয়েছেন, আমরা যদি এটা কাজে না লাগাই, আমাদের ইহকালীন পরকালীন জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। সুতরাং কেউ যেন মিস না থাকেন, এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এই বিষয়ে আরো নির্দেশনা আপনাদেরকে ইনশাল্লাহ দিব। আর আজকে আমার খুবই ইচ্ছে ছিল যে আমি ক্লাসটা সরাসরি এসে ধরব, কিন্তু বৃহস্পতিবার যেহেতু রাস্তায়
চাপও বেশি, আর আমাদের কার্যক্রম শেষ করতে করতে সময় হয়ে গেছে। তাও আমরা ওখান থেকে 4টার মধ্যে 5টার মধ্যে সবকিছু শেষ করে ফেলেছি আমরা, কারণ জানাজাই হয়েছে 4টায়। আমরা পৌঁছাতে ওখানে 3টা বেজে গেছে। সবকিছু সুন্দর মতো সমাপ্ত হয়েছে আল্লাহর রহমতে। তো আল্লাহ আমাদেরকে এই সুযোগগুলো কাজে লাগানোর তৌফিক দান করুক, কারণ এখন এগুলো নিয়ে অনেক প্রোপাগান্ডা চলছে। আমাদের উম্মতে মুহাম্মদীকে বিভ্রান্ত করবার জন্য একটা মহল, তারা কোটি কোটি ডলার তারা ইনভেস্ট করছে। আর এই ইনভেস্টমেন্টের সাথে আমাদের দেশের কিছু সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, যারা আসলে কিতাব সম্পর্কে ধারণা নাই, কিন্তু ইহুদিদের বানানো কিছু আলেমদের প্ররোচনায় তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছেন। তারা নিজেরা যেমন বিভ্রান্ত হচ্ছেন, মানুষকেও তেমন বিভ্রান্ত করছেন। এই সমস্ত বিভ্রান্তিতে কান দিবেন না, কারণ আপনারা মনে রাখবেন এই সমস্ত লোকদের একটাই উদ্দেশ্য, সেটা দেখবেন এবাদত বন্দিগির মধ্যে শুধুমাত্র ভেজাল ঢুকায় দেওয়া। কিছু উদাহরণ আপনাদেরকে দেই। যেমন এক সময় বাংলাদেশের ট্রেন্ড শুরু হলো মিলাদ বেদাত, মিলাদ বেদাত। এই সমস্ত স্লোগান এক শ্রেণী দিয়েছে। আপনারা খেয়াল করবেন, ওই সময় মানুষ কোনো দোকান উদ্বোধন করতে গেলে, বড় কোনো শোরুম উদ্বোধন করতে গেলে তারা মিলাদ পড়ায় উদ্বোধন করত। এই সমস্ত লোকের বেদাত বেদাত ওয়াজ করার পরে এখন খেয়াল করবেন এই শোরুম, দোকান, এগুলো এখন নায়ক নায়িকা দিয়ে তারা উদ্বোধন করে। যেখানে মিলাদ পরে উদ্বোধন করত, এখন নায়ক নায়িকা দিয়ে উদ্বোধন করে। এর পেছনে দায়ী কিন্তু এই মোল্লাগুলা। এখন কিন্তু তাদের কোনো ফতোয়া নাই। আমরা এমন দেশে বসবাস করি, মিলাদ পড়তে গেলে এরা ফতোয়া দেয় যে এটা বেদাত, অথচ নায়ক নায়িকা নিয়ে বেহায়াপনা বেলাল্লাপনা করেন। আপনি সেখানে এই নায়ক নায়িকা দিয়ে আপনি ওপেন করাবেন, দেখবেন এগুলার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। এই যে আমাদের যে ফতোয়াবাজির অবস্থা, আমাদের আলেমদের এই যে দ্বিমুখী চরিত্র, এগুলো খুব দুঃখজনক। ঠিক আছে, তো এটা মনে রাখবেন, এটা প্রি প্ল্যান্ড। কারণ ইহুদিরা এটা চায়, ইহুদি খ্রিস্টানরা তাদের মার্কেটিং যেভাবে হোক তারা ঠিক সেভাবেই করছে। কিন্তু এই জন্য মিলাদ টিলাদ এগুলো বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে এখন ওদের স্টাইলে মেয়ে দিয়ে, নায়ক নায়িকা দিয়ে আজকে তাদের ইয়াগুলো চালাচ্ছে। এই জন্য মনে রাখবেন, এই যে আজকে যে আপনাদের শবে বরাত নিষিদ্ধ করছে, এর পেছনে এরকম ষড়যন্ত্র আছে। যখন সময় আসবে তখন এই ষড়যন্ত্রগুলো বুঝতে পারবেন। আপনি জানেন আমার আব্বা তবলিগ জামাত নিয়ে অনেক কথা বলেছেন। ওই সময় তো জয় জয়কার অবস্থা, মানুষ তো ওই সময় কোনো কিছু বোঝে নাই এদের যে ভেজাল বা ভেতরের যে অবস্থা। এখন কিন্তু দেখেন ঠিকই প্রকাশিত হচ্ছে। সুতরাং আপনাদের মনে রাখতে হবে, একটা জিনিস খেয়াল করবেন, মাদ্রাসায় পড়া কোন আলেম, যারা মাদ্রাসায় পড়েছেন, কিতাব পড়েছেন, কিতাব সম্পর্কে ধারণা আছে, তারা এগুলাকে বেদাত বেদাত বলে ফতোয়া দেওয়া, এই কাজ তারা করে না। এটা তারাই করে, এই সমস্ত ইহুদিদের ষড়যন্ত্রে তারাই পড়ে যাদের আসলে আরবি জ্ঞান নাই। তারা মাদ্রাসাও পড়ে নাই, আরবি কিতাব সম্পর্কে তাদের ধারণাও নাই। তারা কিছু ইংরেজি বইপত্র পড়ে তারা মনে করতেছে যে না সর্বনাশ, আমি না জানি কি হয়ে গেছে। এই সমস্ত লোকদেরই কিন্তু এগুলো বিভ্রান্তিতে পড়ার সুযোগ আছে। তো এটা আমি বলবো, এটা হচ্ছে কমপ্লিটলি একটা আমাদের উম্মতে মুহাম্মদীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমাদের কালচারগুলোকে নষ্ট করবার চেষ্টা করা হচ্ছে। তো আল্লাহ আমাদের সবার ইমান আমলকে আল্লাহ হেফাজত করুন। আমরা যথাযথ মর্যাদায় ইনশাল্লাহ এই রাত্রিকে আমরা অতিবাহিত করব। আমরা ইবাদত বন্দেগী করব, ওয়াজ নসিহত করব, আমরা সালাতুত তাসবিহ নামাজ পড়ব, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব এবং আমাদের হৃদয়ের আরজিগুলোকে আমরা আল্লাহর দরবারে এই রাত্রিতে আমরা পেশ করব। তো এই পর্যন্তই, আমি আর দীর্ঘায়িত করছি না। দেখি কারা কারা আছে আমাদের সাথে আজকে। সাইম আহমেদ, মারুফুর রহমান, মাসুদ মুস্তাজিদ, আব্দুল সালাম আজাদ, নাদিয়া সুলতানা শিলা, মাহফুজুল হক উজ্জ্বল, HK কনক, HK হানিফ, এই যে হানিফ,
তুমি দুনিয়া নিয়ে এত ব্যস্ত হইছো, মানে এখন একটা দুনিয়াদারে পরিণত হইছো, দরবারে তোমার কোনো কন্ট্রিবিউশন নাই। এই যে ইয়াংরা যত কাজ করে, যা কিছু করে, তোমার কোনো কিছু নাই। তুমি সারাদিন ওই ইন্টারনেটের তারতুর নিয়ে ব্যস্ত, ঠিক আছে? দরবারে তোমার পাওয়াও যায় না, দেখাও যায় না। কাজেই তোমার সাথে বসতে হবে, কথা আছে তোমার সাথে। মাকসুদ আনাম, আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শোয়েব খান, হাবিবুর রহমান বিপ্লব, সৈয়দা আমরিন শরীফ, অনিমা, কুরবান আলী মালয়েশিয়া থেকে, আব্দুল সালাম আজাদ, স্নিগ্ধা রাহি, আমেনা আজাদ, কৈতর বিথি, তাহেরা তনু, পপিয়ারা জামান সুমি, নুরুন নাহার, মোহাম্মদ কবির হোসেন, মুস্তাহিদ নূর মাহিন, KBM আমিনুল ইসলাম বাপ্পি, মোহাম্মদ সীমান্ত, শাকেরা আফজারা, জেবা ফারজানা। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, নাজিমউদ্দিন ভাই তো আছে, আচ্ছা ঠিক আছে, সালাম পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك. আল্লাহ, এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, তোমার দরবারে খতমে খাজেগান উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে আমলকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে এর যাজাকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বাধা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।